ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল এডুকেশন ওয়ার্ল্ড। বেঙ্গল এডুকেশন ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি হাদিসের সমাধান উপস্থাপন করব। দেখো, প্রথম সেট রয়েছে হাদিসের। প্রথম সেট ব্রুকন্ড এমদাদিয়া সিনিয়র মাদ্রাসা ফাজিল। প্রথম প্রশ্নের উত্তর হবে দ্বিতীয়টি। একের দুই হযরত আদম আসলাম 60 হাত লম্বা ছিলেন। একের 3 প্রথমে সালাম প্রদানকারী মুক্ত থাকে অহংকার থেকে। যে প্রথম সালাম প্রদান করে, সালাম দেয়, সে অহংকার থেকে মুক্ত থাকে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশের অনুমতি দিতে নিষেধ করেছেন যে প্রথমে সালাম না দেয়, যে ব্যক্তি সালাম দেবে না তাকে প্রবেশ করার অনুমতি তিনি দিতে নিষেধ করেছেন। তারপরে একের 4 ওটা গেল। একের 5 নিজের সন্তানদের কাউকে চুমা দেননি হজরত আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকরা বিন হাবিস। একের 6 বলে রাসূল সাল্লাল্লাহু সম্বোধন করেছেন যায়েদ বিন হারিসকে। তারপরে একের 7 রাসূল সাল্লাল্লাহু এটি বলেছেন আনসার সাহাবাদের। তারপরে এইখানে উপর হওয়া বা উপর হয়ে শোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না। তারপরে একের 9 রাসূল সাল্লামের ভাষায় সেই ব্যক্তি অভিশপ্ত যে মজলিসের মাঝখানে বসে। তারপরে একের 10 কেউ যখন হাই তুলবে সে যে মুখে হাত দিয়ে নিয়ন্ত্রণ করবে। উত্তর হবে মুখে হাত দিয়ে। একের 11 শেষেরটা, একের 11 চারেরটি। একের 12 এখানে বলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। একের 13 এই শব্দের অর্থ হচ্ছে পর্দা। একের 14 মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিফ। এটি গেল প্রথম সেটে হাদিসের এমসিকিউ। এবারে এই প্রথম সেটেরই হাদিসের ইতিহাস, সেখানে 5টি এমসিকিউ রয়েছে। আমি সেই 5টি এমসিকিউ, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার এসে টাইপ বা বড় কোশ্চেন, যদি আর সময় নেই, তোমাদের সব কিছু হয়ে গেছে। আমি চেষ্টা করছি 2-1 দিনের মধ্যে সব সাবজেক্টের সাজেশান, লাস্ট মিনিট সাজেশান খুব ভালোভাবে সেগুলো প্রদান করার, আর সেটা আমি চেষ্টা করছি, করে দেব। দেখো, 6-এর 1 এর সংকলন করেন আবদুল্লাহ ইবনে আমর ইবনুর আস। আবদুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত হাদিসের সংখ্যা 1660। তারপরে 6-এর 3 হজরত নাফে ছাত্র ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তারপরে 6-এর 4 হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস বর্ণনাকারী তাবেঈর সংখ্যা হচ্ছে 800। তারপরে 6-এর 5 মারফু হাদিসের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। এটি প্রথম সেট শেষ হলো। তারপর হচ্ছে সেট নাম্বার 2 বেলডাঙ্গা দারুল হাদিস সিনিয়র মাদ্রাসা। এর সেটের প্রথম প্রশ্ন, এর অর্থ হলো ভালো স্বপ্ন। রাসূল সাল্লাল্লাহু এটির উত্তর নেই, করা নেই। এর অর্থ, এই শব্দের অর্থ হলো বুলবুল পাখি। একের 4 এর অর্থ হচ্ছে চোখলাখুরি করা। একের 5 বলা হতো তোফায়েল। একের 6 এক গুহায় আশ্রয় নিয়েছিল 3 জন। একের 7 হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ার হয়ে এসেছিলেন গাধার উপর। এই তোমার উপর শান্তি বর্ষণ হোক, তোমার মৃত্যু হোক, এটি হবে তোমার মৃত্যু হোক। তারপরে সালামের উত্তর দেওয়া ওয়াজিব। একের 10
লজ্জাশীলতা মানুষকে সৌন্দর্যমণ্ডিত করে। 11 সিবাবুল মুসলিমে ফুসুকুন ফুসুকুন। তারপরে মুমিন ব্যক্তিকে হত্যা করা কুফরি। এই শব্দের অর্থ হলো শত্রুতা। এটি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করেছিলেন ইকরামা ইবনে আবু জাহেল, ইকরামা ইবনে আবু জাহেলকে। আসবো আমরা হাদিসের ইতিহাস। এখানে আসহাবি ফাতুস সাদেকাহ এর লেখক হচ্ছে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হিব্রুল উম্মাহ উপাধি ছিল, হিব্রুল উম্মাহ উপাধি ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। নেক্সট 6-3 হাদিস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নূতন। তারপর সনদ ও ইসনাদ একই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের সংখ্যা 2210টি। দ্বিতীয় সেট হয়ে গেছে। তৃতীয় সেট দারুল উলুম কুদসিয়া আকরা সিনিয়র মাদ্রাসা, দারুল উলুম কুদসিয়া আকরা সিনিয়র মাদ্রাসা সেট নাম্বার 3। একে বলা হয় সুন্নাত, এই বলা সুন্নাত হাসির পর। প্রথম সালাম দেওয়া ব্যক্তি পবিত্র থাকে অহংকার থেকে, এটি রিপিট প্রশ্ন। মুমিনকে গালি দেওয়া ফাসেকি। 1-4 এর অর্থ হলো ভালো স্বপ্ন, এটিও রিপিট কোশ্চেন। এই কথার অর্থ হচ্ছে শিষ্টাচার। 1-5 এই শব্দের অর্থ হচ্ছে শান্তি, এটিও রিপিট প্রশ্ন। লজ্জা ড্যাশ হলো ঈমান। যখন তোমাদের কেউ হাই তোলে তখন শয়তান হাসে। 1-8। নেক্সট আমরা দেখব 1-9 কারো দরজায় গিয়ে সালাম কতবার দিতে হবে? 3 বার। 1-10 কিরূপ শয়ন করা নিষিদ্ধ? উপুড় হয়ে শোয়া নিষিদ্ধ, এটিও রিপিট প্রশ্ন। রাস্তার হক কয়টি? রাস্তার হক 3টি। এই শব্দের অর্থ হলো দাঁড়ানো। 1-13 এই শব্দের অর্থ হচ্ছে বুলবুল, এটিও রিপিট প্রশ্ন। একজন মুমিন অপর মুমিনের অধিকার রয়েছে, একজন মুমিনের উপর অপর মুমিনের অধিকার রয়েছে 6টি। আসবো আমরা হাদিসের ইতিহাসে। হাদিসের ইতিহাসের এখানে প্রথম প্রশ্নটি রয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের সংখ্যা 2210। এটি আগের সেটেও রয়েছে, এটি রিপিট প্রশ্ন। পরেরটা আছে এই শব্দের কোনো প্রশ্ন উত্তর কিছুই নেই, শব্দের বহু বচন হলো, কোন শব্দ কি কিছুই দেয়নি। সনদ হলো মূল মতন। তারপর আবদুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত হাদিসের সংখ্যা এটি 1660টি, এটি রিপিট প্রশ্ন। ওহিয়ে গায়েব মাতুল বলতে হাদিসকে বোঝানো হয়েছে, ওহিয়ে গায়েব মাতুল বলতে হাদিসকে বোঝানো হয়েছে। আমরা আসবো পরের সেট ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র মাদ্রাসা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে ধারাবাহিকভাবে আলিমের স্ট্যান্ড করে, আলিম ফাজিলে। দেখো 1-1 এর অর্থ হলো শয়তানের প্ররোচনা। এটি হচ্ছে এদের সালামের উপর বলতে হয় প্রথমটি। এখানে এর অর্থ হচ্ছে সংবাদ বাহক। 1-3 1-4 এর অর্থ হচ্ছে করমর্দন। 1-5 বলতে বোঝানো হয়েছে সাআদা বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এর অর্থ, এই শব্দের অর্থ হচ্ছে অনুনয়ে বিনয়কারী। 1-7 এই শব্দের অর্থ হচ্ছে হাই তোলা। 1-8 যাদের সম্পর্কে বলা হয়েছে তারা হলেন সাহাবায়ে কেরাম। তারপর হচ্ছে 1-9 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নাম পরিবর্তন করেছেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে।
একের 10 এর হলেন হজরতে জিবরাইল আলাইহিস সালাম। একের 11 এরা চারিত্রিকভাবে হলো মুনাফিক। একের 10 এই শব্দের অর্থ হচ্ছে বুলবুলি পাখি, এটি বারবার রিপিট আসছে। এটি বলতে বোঝায় হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে। এবং একের 14 এই শব্দের অর্থ হলো চহলকোর, এটি প্রথম সেটে রয়েছে। রিপিট প্রশ্ন। আসবো হাদিসের ইতিহাসে। হাদিসের ইতিহাসের প্রথম প্রশ্ন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী মহিলা সাহাবি হলেন হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2210টি হাদিস তিনি বর্ণনা করেছেন। তারপরে 6.2 এটার উপাধি ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস, এটিও রিপিট প্রশ্ন। তারপরে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন 1660টি, তৃতীয়বারের জন্য রিপিট। এটির অর্থ হচ্ছে ওহিয়ে মাতলু। ওহিয়ে মাতলু মানে সম্ভবত হাদিসের অর্থ হচ্ছে ওহিয়ে মাতলু। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে সিরিয়ার গভর্নর ছিলেন মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবাল। আসবো আমরা পরের সেটে। পরের সেট সুলতানপুর খনিয়াপুকুর সিনিয়র মাদ্রাসা। এটি প্রথম প্রশ্ন এর হলো ভালো স্বপ্ন, এটি রিপিট প্রশ্ন। এর অর্থ হচ্ছে শান্তি। তারপরে সুমেনের স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ, 46 ভাগের ভাগ, সম্ভবত 1 ভাগ হবে। প্রথমে সালাম দেওয়া ব্যক্তি পবিত্র থাকে অহংকার থেকে, এটি রিপিট প্রশ্ন, তৃতীয়বারের জন্য এসেছে। হজরত আদম আসলামের উচ্চতা ছিল 60 হাত, এটি দ্বিতীয়বারের জন্য রিপিট প্রশ্ন। এর অর্থ হচ্ছে গালি দেওয়া, এটিও রিপিট প্রশ্ন। একে বলা হয় সুন্নাত হাঁচির পর, এটিও রিপিট প্রশ্ন। এই শব্দের অর্থ হচ্ছে অট্টহাসি। এ হচ্ছে ঈমান এর অংশ বিশেষ। 1-9 1-10 যখন তোমাদের উপর হাই তোলে তখন শয়তান হাসে, এটি রিপিট প্রশ্ন, দ্বিতীয়বার এসেছে। এই শব্দের অর্থ হচ্ছে সম্ভবত বুলবুলি, এটি চতুর্থবারের জন্য এসেছে। ওয়াদা ভঙ্গ করা, কবিরা গুনাহ। এই শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা। 1-13 1-14 শব্দ হচ্ছে দণ্ডায়মান, এটি দ্বিতীয়বারের জন্য এসেছে। আসবো আমরা পরের সেটে। হরিয়ারপাড়া এইচএবি সিনিয়র মাদ্রাসা। হরিয়ারপাড়া এইচএবি সিনিয়র মাদ্রাসার প্রথম প্রশ্ন ছিল হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম লম্বা ছিলেন 60 হাত। এটি দেখো বারবার আসছে, সুতরাং ভালো করে দেখে রাখা দরকার। 1-2 এটি একটি ভাষা। 1-2 এটি একটি ভাষা। 1-13 হাতের আঙুলের ইশারায় সালাম দেওয়ার পদ্ধতি ইহুদিদের। 1-14 মুআবিন সিরিন রহমাতুল্লাহ আলাইহির মতে অর্থাৎ স্বপ্ন হলো 3 প্রকার। 1-5 যখন কোনো ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয় তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। 1-6 হজরত আক্কেল বিন হাদিসের সন্তান ছিল 10টি। 1-7 নীরবতার উপর কায়েম থাকা 70 বছরের ইবাদত। তারপর হচ্ছে বলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম। 1-8 1-9 এই শব্দের অর্থ হচ্ছে বুলবুলি। আই হোপ এই কোশ্চেনটি আসবেই। এই শব্দের অর্থ হচ্ছে আলিঙ্গন করা। 1-10 1-11 প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি অহংকার থেকে মুক্ত মানে পবিত্র থাকে অহংকার থেকে, আই হোপ আসবেই। এই শব্দের অর্থ ভালো স্বপ্ন, এটিও আসার সম্ভাবনা প্রবল। এই শব্দের অর্থ হচ্ছে ঠাট্টা করা, এখানে অর্থ হচ্ছে হাই তোলা। এই শব্দের অর্থ হচ্ছে হাই তোলা। নেক্সট হাদিসের ইতিহাস। আশরাফুস সহিহার সংকলন হচ্ছে আবু হুরায়রা। তারপর হচ্ছে খাদিমুন নবী নামে প্রসিদ্ধ ছিলেন
আনাস বিন মালিক খাদিমান নবী। 6-3 হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসের সংখ্যা বারবার আইহোপ এটা আসবেই 1660টি। মিস্তাহুল মাসাহাবি একটি হাদিসের কিতাব। তারপর হচ্ছে হিব্রুল উম্মাহ উপাধি ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই প্রশ্নটিও আসার সম্ভাবনা প্রবল। এরপরে আরেকটি সেট আছে প্রোগ্রাম বিইউ সিনিয়র মাদ্রাসা। এই সেটটি করা হয়নি, সুতরাং আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। যারা তোমরা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করো, যাতে করে নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।